আপনি যেদিন গৌরীপুর মারা যাবেন, যেই মুহূর্ত, 100 মুহূর্তে 1 সেকেন্ড, হায়াত আছে আর 1 সেকেন্ড, এই সময় ইবলিস আপনার কাছে হাজির হবে। 6টা স্টেশনে ব্রেক দিয়ে রুহুটা নিবে আজরাইল আলাইহিস সালাম। ক্যান্সারে মরেন, গৌরীপুর বাস স্ট্যান্ডে অ্যাক্সিডেন্টে মরেন, যেমনি মরেন, 10 বছর প্যারালাইসিসে গড়া। যখন আপনার 6টা স্টেপে রুটা ব্রেক দিবে, 5ম স্টেপ হবে আপনার কণ্ঠনালীতে যখন রু আসবে, তখন ইবলিস আপনার পাশে বসে যাবে। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন। এই কণ্ঠনালীতে রু আসলে আপনি হাসপাতাল থাকেন, আইসিইউতে থাকেন, আপনি জান্নাতের দিকে তাকাই থাকবেন, জাহান্নামের দিকে তাকাই থাকবেন। আপনার রেজাল্ট শিট না দেখাই আল্লাহ আপনাকে মারবে না। এই গরিবুর থেকে শেষ বিদায় যখন নিবেন, আল্লাহ আপনাকে দেখাইবে। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন। কথা কস না, আয়াতিটা পড়াস না। সুম্মাল্লাহ তারা উন্নাহা, নিশ্চয়ই আল্লাহ আপনাকে জান্নাত বা জাহান্নাম গন্তব্য রেজাল্ট শিট দেখাইবে। এই 5ম স্টেপে যখন রুটা চলে আসবে, আপনার হায়াত আছে কয় সেকেন্ড, তখন ইবলিস চলিয়ে আইবে। আপনার চলতেছে সাকরাতুল মউত, চলিয়াই আপনার মায়ের শুরুতে, বাপের শুরুতে, প্রিয় ব্যক্তির শুরুতে আসি আপনারা কইব, কি তার আব্বা তোর কষ্ট আর কেন? কুমিল্লা মেডিকেল, ঢাকা মেডিকেলে। মাগো মরে যেতেছি, তুই গো মা, তুই মারা চিনছস নি? চিনছি মা, আপনি 5 বছর আগে মারা গেছেন আমাদের মসজিদের লগে আপনার কবর। আহা হুত, তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না, লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া। মা আপনি কি কন? হ্যাঁ মা আইসি কবর, তুই তোর নিবেললে কলমা পড়িচ্ছে, ইসলাম বুয়া। এজ্ঞা কে? এজ্ঞা কে? কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ ওই ব্যক্তির মতো, সে মানুষকে বলে কুফরি করো। যখন কুফরি করে, ইবলিস বলে আমি রব্বুল আলামিনের ভয় পাই। ইবলিস যাইতে যাইতে কো, আফসারি তোরা কইলে কইছি আর কি, তুই কা ইমান হারা হইলে? আমি কইতে ইত্যার না। রুহু আসা আর কয় স্টেশন? 1 স্টেশন, নাকের আঘাত চলে আসবে দম। তখন হায়াত আর 1 সেকেন্ডও নাই, কয়েক মুহূর্ত আছে। আবার মুমূর্ষ লোক আইসিইউ থেকে, আফসারি লাকসাম থেকে, মৌতের রুম থেকে বলবে, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ আপনি আমাকে একটা মুহূর্তে হায়াতটা দেন, আমি কলমাটা পড়ে ঈমান আনি। আল্লাহ জাল্লা শাআনু বলবেন, বান্দারে তুমি এত ওয়াজ করছিলা, ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ 1 মুহূর্ত বেশিও দেব না, কমও দেব না। তোমার হায়াতের খাতা শেষ, পৃথিবীর কেউ জানবে না। আফসারি ইমান হারা। কি হারা? তুমি আরো আমার আল্লাহর ওলি ক, মানে আল্লাহ তো আমি মেসেজ পেয়েছি, আমি আল্লাহর বন্ধু। সিটারি আর কত করিবা? বলবা যে ইডা আফসারি একজন নেককার ভালো মানুষ আমার দৃষ্টিতে। শেষ মুহূর্তে যে ইবলিসে আপনারে খাই দিব, খবর আছে? এই মুহূর্তটা আপনার অত্যন্ত কঠিন। আপনি ধরেন গরিবর ট্রাকের তলে মাথা ঢুকে গেছে, আপনার মগজটা বাইরে গেছে, রুটা 1 মুহূর্ত আছে, জিরবেটা লড়ে। এই মুহূর্তেটা কি কঠিন না সহজ? এই সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়াটা কি কঠিন না সহজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিমান্ড হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম সালাম দি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আইয়েন হতেন মরেন। নবীজি কান্দি দিছে রিমান্ডের রুম থেকে। কয় আজরাইল তুই থামছে কদূর? কদূর থামছি? তুই আমার কি করছো তুই এটা কও। ওই ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু করি না, পারওয়াজ বাদ দে, কি করছো তুই এটা কও। নবী আমি শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি মাত্র। পাহাড় আজরাইল আমার কাছে মনে হয়েছে তুই 7 তবক আসমান জমিন আমার কলজের মধ্যে রাখি চাপ দিছ। নবী সহজ, সবচেয়ে সহজ সাকরাতুল মউতটা আপনারা অ্যাপ্লাই করলাম। পায়া যাইল আমার এই গরিপুরের মহিলাগুলা পুরুষগুলো
60-65 বছর 70 বছর হায়াত পাইয়া বুড়ো হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, এক অঙ্গ ফসে গেছে, ক্যান্সারে কেমোথেরাপি দিয়ে পাগল হয়ে গেছে। তারপরে যদি তুই এই মুহূর্তে এত কষ্ট দেস, কেমনে রে তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে রে? নবীও এর চেয়ে সহজ বুদ্ধি আমার কাছে আর নাই। এবার বুঝছেন নি সাকরাতুল মউত কারে কয়? গরু জবাই করতে দেখছেন নি? এতে গরিবুর দেখছিলেন নি? দেখছেন নি? গরু তো যখন ছুরিটা চালায়, ফিনকি দিয়ে রক্ত বাইরে, গরুটা কান্দি ওঠে, মা রক্ত স্রোত বই যায়, বুঝিনি? মাথাটারে এভাবে মারে, মাথাটা চোখ কি কণা ঢুকতেছে না বালু ঢুকতেছে খবরও নাই, গরুটা এমনি মারে। আহা ফাইকানার রাস্তার নজর করে সাইন দিয়ে গুজ্জদারে লাদা বাইরে গেছে, করে হাত পাও ছড়ে শেষমেশ যায় কামানি স্বাদ, মৃত্যুর স্বাদে জিব্বার দিয়ে যত ঘাস খাইছে, খৈল খাইছে, ভুসি খাইছে, কই চিৎকার দিয়ে গরুটা একটু জিব্বাটা বার করে, মা গলা আসেনি নাই, শহীদের মতো গলাটা ফিটাইতেছে, গলা তো কষাই এর দূর কাটিয়ে গেলেছে, জিব্বাটা এখানে আনিয়া দাঁতের মধ্যে কামড় দি গেট করে তারপর রুডা বাইর, ফাঁসা দিয়ে লাদা বাইর। এইভাবে লক্ষ লক্ষ গরুর রুহুটা যাইতে যে কষ্ট, একটা মানুষের প্রাণ যাইতে আইসিইউ হোক আর জিয়ানে হোক তার চেয়ে বেশি কষ্ট। ইডারে কয় সাকরাতুল মউত। হ্যাঁ না, কালকে সকালে বিকেশ আল্লাহু আকবার 10 লাখ সব জোরে গো। এই সেই সময়ে আপনি ইমান রাখতে পারবেন কিনা এই পর্যন্ত তো তলে তলে সমঝোতা করলেন না আল্লাহর লগে। সুবহানাল্লাহ। উত্তরণের পথ এই যে ইবলিস থেকে বাঁচা, দাউদকান্দি থানায় ডিজিটাল ভাবে জিডি করে রাখবে, সে কথা আল্লাহ বলে রেখেছে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন রব্বি আউযু বিকা আইয়াহদুরুন। আল্লাহ, আমি আপনার কাছে ইবলিসের এই সময়ে যে সমস্ত জিনিস হাজির করি, আমার ইমানটা নিয়ে যাবে, এই সমস্ত ব্যাপার থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ কয়, বান্দা তুই জিডি করি রাখ, আর যা যা ঘটনা ঘটানোর দরকার আমি আল্লাহ তোরে শেষ সময় ইমান মনে করাইয়া দেব। আমার শ্বশুর এগ্রিকালচার অফিসার ছিলেন, 2 বছর অসুস্থ, কিচ্ছু নেই শরীরে, 8 দিন ছাড়া, মরার 1 সপ্তাহ আগে আমি চাই হইলাম, কানলাম, আল্লাহরে কইলাম, আল্লাহ কবর যদি ফিডা ফাটা দেন, শ্বশুরের কবর আজাব যদি চলে, 8 দিনটা আছে, আর কত কষ্ট দিবেন মানুষটারে, আপনি হয় মারেন না সুস্থ করেন। মরার 1 সপ্তাহ আগে আর কোনো হুঁশ নাই, মরার ঠিক 1 মিনিট আগে হুঁশ চলি আসি, উনি কলমা পড়তেছে। আমার শালি আমার ওয়াইফের ডাক, আফা আফা এদিকে আয়, আব্বাদের চোখ খুলি কলমা পড়ে। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়েন, আপনার জীবন মাটি। এই জন্য তলে তলে সমঝোতা করবেন আল্লাহর সাথে। আল্লাহ, মনে করছি আফসারি সাহেব আজকে কি ওয়াজ করবে, এখন আমার যে ডর লাগাইছে, আমি আটকেছি, আমারে তো আটকাই দিছি মাল্লা, শেষ সময় আপনি আমারে মহব্বত করে কলমাটা পড়াই দিয়েন। আল্লাহ কয়, বান্দা বান্দি গরিবুরে তুই চিন্তা করিস না, আমি আল্লাহ তোরে শেষ সময় মনে করাই দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি দাম ইমানের, বেশি দাম এই ইমানের পাহারা দিবে, সব সময় ইমানের পাহারা দিবে। আল্লাহ তুমি আমাকে ইমানের সহিত কবুল করো, আল্লাহ তুমি আমাকে ইমানের সহিত কবুল করো। আমরা যেভাবে চলতেছি গরিবুর বাজারও, দাঁড়িয়ে ঠিক আছে, কোত্তা টোত্তা লই, আমার যারা যেভাবে তসবি পড়ি এমনি বাম্পার লয়, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, যেন রাসূলুল্লাহর আপন স্বাস্থ্য ভাই, ঠিক না? এতে নামাজ পড়ি, তসবি পড়াইতে সুবহান রাব্বিয়াল আজিম কইতে, যেন এতে দাঁড়িয়ে আই লাভ ইউ গেল, এত যেভাবে বুক ফুলে কারা বসালে রে বুঝেন না, ইল্লাল্লাহ। এরে এলিয়া কথা, কেমন আছো? আজ পর্যন্ত রবের 999 ফোন দিল না, মাহবুদ রে শেষ খেলাটাতে ইবলিস আমারে গোল খেলা দিবে, তুমি আমারে মনে করি মহব্বত করে ইমানটা মনে করাইবা, আরে জোরে ওয়া নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো তোর কলজের ভিতরে আদি রুটার টানি বাইর করে গেলে, অথচ পৃথিবীর কেউ জানতো না তুই ইমান আরা। আফসারি কবি বুজুর্গানের দিন রাত
কিন্তু কারবারতে খেলা হলেছে ইবলিসে খবর নাই। এবার বুঝছো নি কি আলোচনা করছি, তোরে কথা কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি নবীর ওয়াইফ হন লাভ আসেনি? লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি নবীর আব্বা হন লাভ আসেনি? লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি আপনি নবীর ফোলা হন লাভ আসেনি? লূত আলাইহিস সালামের ওয়াইফ সাগরিকার লগে সবুজের লগে আত করি সমকামিতা লিপ্ত, ওই ইটালি ইডেন সাগরটাতে ডুবেছে, এটাও গরিবের মতো এরকম শহর ছিল। আল্লাহ তাআলা শাহানু সাবজেক্ট দিয়ে দিয়েছে, দোস্ত আজকে এই ইডেন সাগরটা ইটালি এই অংশ ডুবাইলাম। ফাজাআলা আলিয়াহা সাফিলাহা, উপরের অংশ নিচে, নিচের অংশ উপরে, এসকেভেটর ঢুকে দিছে। তো কইছে যে আজকে ফজর পর্যন্ত দৌড়াইবেন, যতটুকু যাইতে পারেন, ববস্থর ফারি জানবা। উনি যাইবার সময় ওয়াইফের ডাক দেয়, ওয়াইফ ডার্লিং আইও না, ইমানে না আনলে না, আমার লগে চলি আইও। আল্লাহ তাআলা শাহানু ফোন দিগ, দোস্ত তুমি কাকে ডাক দিতেছ? আল্লাহ আমার ওয়াইফ প্রিন্সেস ডায়নার মতো ডক, গরিপুর সরকারি কলেজে একসাথে পড়ছি, কলজা হাডি যায়, তো সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, ইমান আনছে। আল্লাহ না, নবুয়তি কাটিয়ে এলাম, লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, দৌড়াও দৌড়াও, ফজর পর্যন্ত দৌড়াও, ফিসে তাকাইবা না, আজকে আমি এই দেশ উল্টাই এলাম। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া নবীর ওয়াইফ বাচ্চিনি। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজরিয়া সন্ত্রাস, যে আব্বা মুসলিম মিল্লার পিতা, তার আব্বার আব্বা হচ্ছে আজরিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া বাচ্চিনি। দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? ইমান ছাড়া আপনার দাম এক পয়সাও নাই। ইমান যদি ঠিক থাকে শেষ পর্যন্ত নিয়ে কবরে যেতে পারেন, আল্লাহর অশেষ রহমতে আপনি জান্নাতি। আমিন। আজরিগাও। এরপরে আর একটা সন্ত্রাস পোলা আছে কেনান্যা, তার আব্বার নাম কি? হ্যাঁ, নূহ আলাইহিস সালাম। তার আব্বার নাম কি? নূহ আলাইহিস সালাম। উনি 950 বছর ওয়াজ করছে গরিবরে। মুমিন হয়েছে কয়জন? 40 জন। কয়জন? 40 জনের ভিতরে একজন আছে আমাদের গরিপুরের দক্ষিণ পাড়ার ইউসুফের মা। কার মা? ওনারে কই দিছে, এগো যদি দুনিয়াতে আজাব আসে ফাহারা বিত্তান্নুর, সুলাভাটি যখন দেখবেন যে গরিপুর ফানি বাইর হয়, তখন আপনি হোমনা ব্রিজের গরিপুর ব্রিজে চলে আইবেন, আপনারা টলারও করে উড়াই, আমরা মোমেনেরা চলে যাবো গা। আল্লাহর নবী, আমি তো খবর টবর বুঝি না, ওয়েদার কোড বুঝি না, আপনি আমারে মহব্বত করে লই যাইয়েন বাড়িতে, আমি বুড়া মানুষ, মোবাইল চালাইতে পারি না। ঠিক আছে। উনি 950 বছর দাওয়াতি কাজ করছে, মোমেন হয়েছে কয়জন? ওনারা এমন মারি মৃত ভেবে বস্তা বাঁধি ময়লার বাগাড়ে গড়ি ভরিয়ে থুই রাখতে, এসকার টকাইনারা যাইলে বস্তার ভিতরে 37 লাখা ভরি দিলে উনি এমনি লড়ে উঠত, চেতনা ফিরে ভাই বস্তা খুলি চাইদের নহু হুজুর। কি হুজুর? আনি বস্তা বাঁধি আনি আমার মায়ের সানপুর এই আদি গরিপুর বাস স্ট্যান্ডে। একদিন এমনি মোবাইলটা টানি বার করে দিয়ে উনি ফোন লাগাই দিছে আল্লাহরে, রব্বিলা তাজার আলালা রদে মিনাল কাফিরিনা দাইয়ারা। ও রব, গরিপুরের একটা কাফির গারে রাখবেন না, তামাম পৃথিবীতে যত কাফের আছে সবারে মারেন, বাড়িঘর সব ভাঙেন। আল্লাহ কর রাগ হয়ে এলা দে, রাগ হইতাম না। আফসারি 1 ঘন্টা ওয়াজ করি, হাতে কত হাজার টাকা নেয়, মানুষের ভাত খায়, কৈতর গোস্ত খায়। আমি 950 বছর ওয়াজ করি, টাকা নিছি না, ভাত খাইছি তাকো না, আমারে কত মারে। আমি এরপরে বস্তাতুন বাইরেও তাকে ওয়াজ করি, তারা আমারে দেখলে মুখ ডাকি গেলা, সবুজা সাগরিকা খুকুন্না মিন্টা চিন্টা রনি একশাও সিয়া বাহু, তারা মুখ ডাকি গেলা নুসুর ওয়াজ করে। একটা কাফিরগের বাড়ি রাখিয়েন না। আল্লাহ ঠিক আছে, গরিবুর হাবুল্লাহ সমিল থেকে গাছ ছিড়াও, তুমি আর জিব্রাইল মিলি নৌকা বানাও, আমি চাই থাকবো ডিজাইনার আমি আল্লাহ। ফাসনাইল ফুলকা বে আয়ুনিনা, আমি তাকাই থাকবো, আমার চোখের সামনে নৌকা বানাও। সুবহানাল্লাহ। এই প্লাবনে সব কাফের মরে গেছে, তাইলে দুনিয়াতে এখন কাফের কোথায় থেকে আসলো? মুসলমান এমন একটা সিটিং, তারা তাগো ভিতরে সব লোক পাওয়া যায়।
এ তাগতো নে মূর্তি পূজারি তাগতো বার হয়েছে খানায় কাবা হুজুরের দাদা আব্দুল মোত্তালেব, এতে মূর্তি কমিটি চেয়ারম্যান। কত খারাপের খারাপ। খানায় কাবার ভিতরে মূর্তি ঢুকেছে 360টা, 360টা। কত নষ্ট। আবার নাম দিছে মিল্লাত ইব্রাহিম। ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তি পূজা করছে। এই যে ধর্ম রিকন্ডিশন হয়ে নকল করতে করতে শেষ। এই 500 বছর পরে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছে। সুবহানাল্লাহ। এখন আসেন, এই আল্লাহ জাল্লা শানু কইল যে পৃথিবীর ধ্বংস করিও, তুমি রেডি হও নৌকা বানাও। নৌকা বানাই চুলা ফাড়ি বিল্ডিং এর নিচে তো পানি বাইর। এবার তিনি ডাকি ডাকি হোমনা ব্রিজের ইয়ানে মোমেন মোত্তাকি একজনের উঠেছে। ওই বুড়ির কথা ভুলি গেছে। কোন বুড়ি? দক্ষিণ পাড়া গরিবুর দক্ষিণ পাড়া ইসুফের মা। কার মা? এই জন্য আমার যদি 9টাতে দিতেন খেলাই দিতাম। এখন ওয়াজ রিসিভ করার মতো মন কারো নাই। শরীরের রেস্ট চাইতেছে। ওই হাতে ঘুমায়, হলবান্যা ঘুমায়, ওই হাতে ঘুমার, ওই ইজ্ঞা ঘুমার, ওই ইজ্ঞা হিসাব করি আইছে কোদার কাটা আর ভক্ত যাতে তো হিন্দি ওয়াজিয়ার হয় না। এই জন্য যদি রাত 8:30 থেকে মারেন 100 মাল বুঝে দিতে পারবো। এখন ওয়াজ করতেছে টাকার ওয়াজ, মাল খাইছি দে, কিন্তু ছাত্ররা কোনো ওয়াজ এখন রিসিভ করতো না। এটা 3000% শিওর। ঘুমাইনি? আচ্ছা, এখন এই উনি নৌকাতে সবারই উঠেছে। ইংল্যান্ড 1 সিট একখান খালি, খবর নাই। ওই বুড়ির কথা বলি গেছে, সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। ওই কাফাই কাম দিনি না কিতা কিতা এমনি মাহফিল করছি তো এদিকে কাফাস কান্দিনি এক নাফসি ফেই কান্দি। আরে বেটা হে গরম বেটা হিন্দি। হ্যাঁ, ওই এনে মাহফিল করছি দে। এ হেয়ানে মাঝিয়ে শারমিনে কইতে আছে মাঝিরে, মাঝি আমাকে একটু পার করো। এবার মাঝিয়ে কইতেছে ম্যাডাম তোমাকে এখন পার করানো যাবে না, পরে টিভি পার করাবো নদী। আর আমার ক্লাস বসে যেতেছে গরিপুর কলেজে, আমাকে একটু পার করো। না, মাঝি তো সিটিং মাঝি, খেয়াপাড়ের মাঝি না, প্রেমের ঘাটের মাঝি। কয়েকটি পার করানোর পর করলো মাঝি আমারে পার করো। না, তোমার বেলায় নেব তোমার কানের সোনা। পয়লা কইছে পয়সা নিত না, এরপরে আনায় আনা নিব, এরপরে কানের সোনা নিব। কত নাও সোনা নাও, তুমি আমারে পার করাও। তোমার মাঝি চিন্তা করলে এত সিটিং তো ওই তীরে কেমনি কি করো। এরপরে মাঝি কয় আমি তোমাকে চাই, টাকা লাগবে না। এবার হেতি কইতে আছে, ও সুজনে মাঝি রে, আমি তো আকাশের ছাদের মতো ঢক, হাত বাড়াইও না আমার দিকে। নৌকাতে সিয়া সিয়া নেই, অন্দর অন্দর নেই, গরিবুরের কুত্তা কুত্তর নেই, পৃথিবীর সকল প্রাণী পুরুষ মহিলা মিলাইয়া মিলাইয়া উঠাইল। সকল মুমিন মুত্তাকির কথা মনে রাখলো, শুধুমাত্র দক্ষিণ পাড়া ইউসুফের মায়ের কথা ভুলে গেল। অথচ এই বুড়িটা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার কর। এবার নিজের গুন্ডা ফলা একটা আছে কেনান্যা চিনচিন্নি, ওই জনটার লগে আঁড়ে দে গরিবুরের ইয়াবা করার লগে, ওই সাগরিকার লগে আঁড়ে দে চিনচিন্নি। হ্যাঁ, ওই স্টানে তাই দে মিন্টার লগে থাক। ভিডিও ভাইরাল করে দিছে আল্লাহ। আল্লাহ কারো ঘরে ছাড়ে না রে। সূরা হিজরে ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। টলারে উড়ি গুন্ডা ফলারে ডাক দিতেছে বুনাইয়া। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে বুনাইয়া শব্দের অর্থ হচ্ছে ও ছোট্ট সোনামণি, অথচ ফোলার বয়স 25। গুন্ডা হাতে গরিবুর বাজারে হুন্ডা চালা দে 25 বছরকে কত লম্বা হলা। হাতের আব্বা বুনাইয়া ছোট্ট সোনামণি, আদরে ছোট্ট সোনামণি। হাতের হুন্ডা সিলিন্ডার 5 খুলি হাতে চালায়। কত মানুষ হাতের আল্লাহর গজব দেয়, হুন্ডা এইভাবে চলে।
এরকম সিটিং সুমুন্না বর্তমানে আমার মাহফিলে নাই রে। এগুলা হচ্ছে মা বাপের বাদ সন্তান না। কি সন্তান? বাদ। হাতে টাকার তলে যাইব, হাতে আইসে দুনিয়াতে মরিবার লাই, হাতের দেখলে ভালো ভালো খাওয়াই দিস, তুই এনে 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 শালা শেষ তো, তুই মরিবার লাই আইস। আল্লাহ মাইন্ড করছে। তুমি বুনাইয়া ফলা কি কয়, সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। আব্বা ও নহো হুজুর ওয়াজ করো, যদি ঠিকই তুফান আসে গরিপুর, আমি পাহাড়ে উঠে যাব। দাউদকান্দি থানার ওসি সাহেব আমার বন্ধুর ভাই, যেগুলো আফার কাছে পাসপোর্ট দিছে এগুলো আটকিছে। তোরা আবার অন্য দলের গুণ আবার আরো বদোয়া দিচ্ছে। আফার কাছে পাসপোর্ট দিছে 150 গিয়া, ওই কানাডা যাইতে বলি এইগুলো ধরা গেছে। আফা আফা কত বড় গুন্ডা ফলা, হাতে কষা আউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। কত তুফান আইলে আমি পাহাড়ে উঠে যাব। আল্লাহ কলা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজকে আমার আজাব থেকে বাইসতে হাইতানো ওই যে দানা সরদ করে গেলে কে কয়? আল্লাহ। আকুল আমি যেমন দেখা কে কয়? আল্লাহ। রাইফেলের মতো হাত দেখা কে কয়? আল্লাহ। আল্লাহ এবার ফোন দিক, দোস্ত তুমি কারে ডাক দাও? আমার ফোলা। কত মধুর করে ডাক দাও বুনাইয়া। কথা কি আমি লাকসাম শরীফ থেকে আনতেছি না মহাগ্রন্থ আল কোরআন থেকে? কথা কহ, গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিয়ে আমি মিনিংস করতেছি। কত সুন্দর করে বুনাইয়া ক। হাতে কি ইমান আনছে তোমার ফলা কেন না? না হাতে সাগর গিয়ে সবুজ যে আকাশের লগে থাকে কেন্দ্র দখল করছে বাইলেই করো। নৌকা তোড়ো নৌকা তোড়ো। আর একবার ডাক দিবা, নবতী কারিয়ে মুলাইসামি না হালি, সে তোমার পরিবারভুক্ত ন। কিসের ফোলা? ভাগো। নৌকা চলল। এখন নৌকা চলার আগে তো ইঞ্জিন বসাইতে হইব। কি কি ইঞ্জিনের নাম বিসমিল্লাহ। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ। আলিম একটু জোরে করতে হইব। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গফুরুর রহিম। আল্লাহ নাও ভাসাইলাম তোমার নামে, তোমার নামে এই নৌকা চলবে, থামবে, স্থিতি সব কিছু তোমার নামে। নাও ভাসাইয়া দিল। কয়েকদিন পর দেখে যে আলমাদানি এক্সপ্রেস, নহু এক্সপ্রেসের ইংল্যান্ড 1 সিট খালি। কিরে দক্ষিণ বাইরে ইসুবের মা কই? অনেক কান্নাকাটি করলো। পৃথিবী ধ্বংস, পানি আর পানি, ঘুমাইয়ে লাগছে। মিশা কথা আফসারির কাছে কই, সিটিং বেজি করি কই, কোন লাভে নাই, লাভে নাই, লাভে নাই রে। রেডি নি? আর একটু ব্যায়াম কর, ফিটি কর। এক ঠাস করে কবি, 1 2 3 মার। এমনি মার, বুড়িগা টুড়িগা চাষ এমনি মার আমার হয়েছি নি। মারলে না তার ঘুমে তুলে যেতে হবে, তারা এমনি ঠেসে হাতে ঠেলাদের না। আর পৃথিবী থাকবে, ওয়াজ হবে। নেশার বাইয়ে কত কষ্ট করে আমারে আনছি, কত কষ্ট আমার বাইরে দিছি। 3য় বিশ্বযুদ্ধ হয়ে শুরু হয়ে গেছে, অথবা ভূমিকম্প। এই গরিপুরের এই জায়গা নদী ছিল, আর এখন এক ডিসিং 60 লাখ টাকা করে বেসস। ঢাকা ব্যবসা করি করি মাল কামাই, বিল্ডিং দিছ, দায়িত্ব দাও। ও সোনামে আও, সন্দুকের জায়গা সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব। সোনা মেয়া আবার জিরো হয়ে যাইবা, জিরো। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জমিদারি
দামি অলংকার। সেদিন থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আয় হায় প্রিয় বন্ধুরা, নৌকা 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে থেমে যায়, নূহ আলাইহিস সালাম বুড়ির জন্য অনেক কাঁদলেন। হায় হায় পৃথিবী তো শেষ, গরিবুর দাউদকান্দি ব্রিজ ট্রিজ আর কিছুই নেই, পৃথিবী একাকার। আবার তিনি আইডিয়া করে করে নৌকা যখন থেমে যায়, প্রাণীগুলো নামাইয়া, মোমিনগুলো নামাইয়া, তিনি আবার আইডিয়া করে করে অনেকদিন পর গরিবুর আসলেন। দক্ষিণ পাড়া ওই ইউসুফের মাদের বাড়ির কাছে দেখা যায় পৃথিবীতে কিছুই নাই, ওই সেই এক সালার ঘর, এটা দেখা যায় আসমানিদের ঘরের মতো, ঠিক কিনা? আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, গৌরীপুরের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, গৌরীপুরের আম্মাজিগণ তোমরা রাখিও স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, দাউদকান্দির জনগণ তোমরা রাখিও স্মরণ রে, মাওলানা নেসার ভাইয়ের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, গৌরীপুরের আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। নূহ আলাইহিস সালাম ভাইয়ের কাছে গিয়ে প্রাণের স্পন্দন বুঝতে পেরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালারা কেউ আসেননি গো, মহান আল্লাহর সালাম লন গো আপনারা। এবড়ো থেবড়ো বদনে, মলিন বদনে তুত্তরে বুড়ি মা বেরিয়ে এলে বলে না, ওয়ালাইকুম সালাম ইয়া মুহাম্মদ নবিয়্যিল্লাহ গো। এলেন বুঝি আমাকে নেওয়ার জন্য। বুড়ি মা আপনি বেঁচে আছেন কিনা? ও কেন, কি হয়েছে? তুফান শুরু হলো কিনা? নবীজি দরদরাইয়া কাঁদে, চোখের পানিতে বুক বাসাইয়া পকেট থেকে টেনে মোবাইলটা বের করে ফোন দিচ্ছেন। তখন কি মোবাইল ছিল কিনা? নবীগণ নিজে মোবাইল, নিজে ইন্টারনেট, ওহিমানি ইন্টারনেট, ডাইরেক্ট মহান আল্লাহর আরশ আজিমের টাওয়ারের সাথে তাদের সংযোগ। সুবহানাল্লাহ। ফোনটা দিয়া গো মাওলা রে, কেমনে খেলাইলা রে রব, তামাম পৃথিবী মেছাকার করে দিলা। বুড়ির ঘর কিভাবে রাখলা, ফালাও নাই ফিলারও নাই, বুড়িকে কেমনে বাঁচাইলা? আল্লাহ জাল্লা শানু মেসেঞ্জারে কল ব্যাক করিয়া বলে, নহরি তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো। আমার বান্দি মূর্খ মানুষ, টেলিভিশনের খবর বোঝে না, মোবাইল নাই, আবহাওয়া অধিদপ্তরের সাথে কোনো সংযোগ নাই, তবে আমি আল্লাহ তাকে বলতে পারি না। আর আজিম থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে তার জানমাল বাড়িঘর আমি আল্লাহ রক্ষা করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু সে পড়েছে, তাকে আমি ধ্বংস করতে পারি না। যদি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যদি লেগে যায়, পরমাণু হামলা যদি হয়, যদি একটা লা ইলাহা ইল্লাল্লাহর মানুষও যদি বেঁচে থাকে, তার থেকে মাহদী আলাইহিস সালাম আসবে। এই এক লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে তামাম পৃথিবীর মানুষের আল্লাহ মুসলমান বানাইয়া আবার ইসলামের আলোতে আল্লাহ আলোকিত করবে। লা ইলাহা ইল্লাল্লাহ কোনোদিন ধ্বংস হতে পারে না। ইমান বড় দৌলতে দৌলতে রে, কোনো ভয় নেই, তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে পাহারা দাও। তামাম পৃথিবীতে যুদ্ধ চলে, চলুক, আমাদের কোনো ভয় নেই। কবরে হাসরে মিজানে ফুলসুরাতে আমরা যেহেতু পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না থাকে, যত বড় আশিক রাসূল হন, ইসলামের জন্য যত দান করেন, কোনো লাভ।
কিয়ামত পর্যন্ত আপনারা যত মুসলমান আসবেন, বর্তমানে 200 কোটি মুসলমান আছেন আপনারা, আজকে প্রায় 30 লাখ টাকা নেসার ভাই খরচ করার কারণে আজকের এই মাহফিল। এইভাবে প্রায় 20,000 কিলোমিটার বাই রোডে গেলে মদিনা তৈয়বা, গরিপুর থেকে এয়ারপোর্টে এরোপ্লেনে আসলে 5,200 কিলোমিটার। এই 1500 বছরে গরিপুর পর্যন্ত ইসলাম আসতে মধ্যখানে কোটি কোটি মানুষ মারা গেছে, শহীদ হয়েছে। হাজার হাজার কোটি কোটি টাকা দান করার কারণে গৌরীপুরে ইসলামের আলো জ্বলছে, ঠিক কিনা? আয় আয় ও কলেজার টুকরা না, এই ইসলাম আলোটা জ্বালাতে গিয়া বহুত মানুষ শহীদ হয়েছে, কিন্তু আপনার সবচেয়ে দামি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে সেভ করতে হবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহকে পাহারা দিবেন। ইমান হারা যদি হন, আপনি সব বরবাদ, আপনার সব। এই বলছি যে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত দান করলে, নবীরে মহব্বত করলে যা হবে, তাদের মহব্বত আর দান যদি এক পাল্লায় রাখেন, এক আবু তালেবের ভালোবাসার পয়সা যদি এক পাল্লায় রাখেন, নবীর জন্য যা করছে, তার ভালোবাসার পাল্লা ভারী হবে। তার এন্তেকালের সময় নবীজি জান্নাতে সিল চপ্পল লইয়া আইছে। লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন ফাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু তালেব যখন আইসিইউতে আছে, নবীজি গেলেন, আহারে চাচাও, ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। যাইছে দে চাচার কাছে আবু জাইল্লা বড় নেতা আছে, দোনোটা মুগীরা হারামজাদা আর আবু জাইল্লা। তো চাচারে রিকোয়েস্ট করলো, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচাও, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো নিজেই আছি, জান্নাতে সিল আমার হাতে, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু জাইল্লা চোখ টিপ দিছে আবু তালেবের দিকে, দরকার নেই দল পাল্টাইবার, আইব ধৈর্য দাও। এবার আবু তালিব কত জানোয়ার, নাড়া যে নাড়া, ফাঁসাদি রূপ আর হাতে এই সময় কয় হাতে, ও বাতিজা ইবনে আখি ওয়ার বাইহুত লাউলান তুআইয়া রানী কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা। বাতিজা রে, যদি আমারে মক্কাবাসীরা ফেসবুকে না লিখতো, বিবিসি নিউজে না কইতো যে আবু তালিব বা মরবার আগে দল পাল্টাইছে, কলমা হচ্ছে, এ কথা ফেসবুকে না লিখলে আমি বাতিজা কলমাটা পড়ি তোমার চক্ষু শীতল করতাম। এ কথা কইছে চাকা পাঞ্চার, চাকা ব্যাটকারিছে না হাতে পাইছে কিতা, আগুনের দুইয়ান স্যান্ডেল ইয়ান্তা এলুবে না আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু আখাফুল আযা। মুসলিম শরীফের হাদিস। হযরত আবু তালেবের এত হযরত হাতের আগুনের দুইয়ান স্যান্ডেল দিছে আল্লাহ, আর বেশি কিছু দেন। এই আগুনের স্যান্ডেলে নিচে দিয়ে আগুন উঠে মাথা টকবক করে। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া নবীর যত ভালোবাসো, ইসলামের যত কিছু দান করো, লাভ হইব নি? সব সময় আল্লাহরে ফোন দিবা, চোখের পানি ছাড়ি, হুন্ডা চালাইবা, গাড়ি চালাইবা, আল্লাহ আফসারি ভাইতে এরকম নাড়া আমি তো কইতে পারতাম না। আল্লাহ কবে কি হয়েছে, হেতে আমার ঘরে আটকাল আছে, শেষ আমি। আল্লাহ কবে আরে কিতে শেষ, এটা ক শেষ। 4বার হজ করছি, গরিবের বাড়ি আছে, টায়ারি আছে, আই যেভাবে বাম্পাল লই চলি, শেষ আমি। আল্লাহ কবে আরে কিতে হয়েছে, এটা ক। যে ওয়াজ হেমিয়া করি গেছে, কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ করিও, আমি অসুখের তা তো ঠিক দেখতে পারি না। আমি ইঞ্জেকশনের সুই দেখলে অজ্ঞান হয়ে যাই, ইঞ্জেকশন দন লাগে না, আমি ডরে মাগো এটা কেমন করে শরীরের ভিত্তি হাঁদাইব। আল্লাহ তুই ডরাইস না, আমি তোর লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিব। তলে সমঝোতা কার সাথে, ভালোবাসা কার সাথে? আর তোরা ভালোবাসা করস মোবাইলের লগে। কত ভালোবাসা মোবাইলের লগে। এই দাউদকান্দিতে 7 লাখ লোক, আজকে 7 জন মানুষও তো কোরআন 1 মিনিট গবেষণা করে না, পড়ছেনি? পড়ে না। বিল্ডিং গুলার খবর নেন, বেহেশতের মতো সুখ নাই, কোরআন তেলাওয়াত নাই। প্রত্যেকটা মানুষ দুনিয়া লই ব্যস্ত।
আমরা জিডি আইসি আজার গিয়া প্রতিবন্ধী জিডি বালাডি বই রেছি কখন হাগলে ওয়াজও যায় রনি জনি আকাশা না যাও একটু ডিস্টাল লাগা খবরটা চাই না একটু যিনি আমরা তো আমিল মেসকিন ওয়ালা ইয়াহুদ্দুয়ালা তো আমিল মেসকিন গ্রুপের ইডি ওয়াজও আইছে বাহার কথা ঠিক আছে নি চালাও রে ঘুমাইনি আহা এ যার করে ভালোবাসি এ গরিবুর স্থানে বইছে রাজনীতি করে ব্যবসা করি বুড়িকে আজ খারাপ হয়ে গেছে চাকরি করি সুদ খেলো ঘুষ খেলো দুর্নীতি করলো সব শেষ আল্লাহর সাথে 1 মিনিট ভালোবাসা করার সময় পাইল না কোরআনকে 1 মিনিট পড়ার সময় পাইল না জাবালেউন মাদ্রাসাতে অজ্ঞা ফলারে দিল না তার 5টা ফলা বুড়িয়ার কটা ফলা ইয়ানো দেয় না তার মাইয়া শারমিন কত ডকের মাদ্রাসা পড়ায় না মাদ্রাসা পড়ায় কি লাভ এখানে বেকার সৃষ্টির কারখানা হায় হায় এই ভালোবাসা আপনার বৃথা কবি জসিমউদ্দিন কয় ভালোবাসা গুমতি নদীর লগ করলাম সিটিং কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে বাঁকা গাঙ্গের পানি আর সিটিং গাঙ্গের পানি সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি বাঁকারে না জানি রে দুরন্ত পরবাসে আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে হায় হায় ভালোবাসা করলাম সব সিটিং হাইলা লোকের লাঙ্গল বাঁকা জনম বাঁকা সাঁত নাঙ্গলও বাঁকা সাঁদও বাঁকা সিটিং সব শেষ করলে কি বলতেছে কবিয়ে জসিমউদ্দিন বলতেছে কমন রে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে হে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসে আল্লাহ জাল্লা শানু কয় বান্দা যার সাথে প্রেম করবা শেখ খাইবা শুধুমাত্র মুমিন মুত্তাকি যারা রে তারা আমি আল্লাহর সাথে প্রেম করে রে বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ আমি মুমিন যারা আমি আল্লাহরে তারা বেশি বেশি আই লাভ ইউ বলে আমি আল্লাহকে যারা ভালোবাসে তাদের জন্য আমি জান্নাতে মেহমানদারি করব নুজুলাম মিন গফুরির রহিম নুজলুন মানে মেহমানকে দাওয়াত দিয়ে মেজবানে গেটে অপেক্ষা করা আল্লাহ আমাদের জন্য খানা ঠানা রাঁধি গরিবুরবাসীর জন্য আম্মাজিদের জন্য সুমুন্ডা সাগরিকা খুকুন্ডা আকাশ সাল্লাই জান্নাতের গেটে আল্লাহ এভাবে খাড়ায় রয়েছে আরে আমার সুমন কতক্ষণে আইব বলে আফসারি ভাই আপনি কোরআনের কোন দি ভাইলেন এই সমস্ত কথা সূরা জুমারে আছে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন জান্নাতীদেরকে শুভ সংবাদ দেওয়া হবে মিছিল দেওয়া হবে সালামুন বলে আর ওয়া ফুতিহাত এখানে গ্রামাটিক্যাল স্ট্রাকচার একটা ওয়াও বেশি দরজা আগে খুলে রাখা হবে আর জাহান্নামের বেলা হলো ফুতিহাত সেখানে ওয়াও নাই গ্রামাটিক্যাল স্ট্রাকচারের রুলস কি কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মানি কোন সেন্টেন্সে যদি হরফ বেশি থাকে লেটার বেশি থাকে এর অর্থ বেশি হবে এই জন্য জান্নাতীদের বেলা ওয়াও বেশি বাংলাদেশে বুঝে দিই মাহফিল উপলক্ষে আঙ্গ জসিমের বউ তার বাপের দাওয়াত দিছে গরিব
আমার আজকে তো নেশার হুজুরের মাহফিল আফসারি ভাই আইব, গ্রামের কত লোক আইব, এক ছিল আমার আব্বা গাও আইব, নদীর মাছ ইলিশ মাছ রাঁধি টান্ধি রেডি, 8টা বাজে রাঁধি রেখছি, আইব মেহমান, আব্বা আইব, তার বেডির আব্বা আইব কতক্ষণে 3টা বাজে, খাড়া রয়েছে অপেক্ষা করে, নাতির ঘরে ফাড়া আছে তোর নানু ভাই এর দেখা যায়নি। এবার জসিমে আইসে বাড়িতে হুন্ডা তুইছে, খালি ডাং ডাং করো, মাহফিলের কাজ করো, যাও না, আমার আব্বা আরে আসছে নিয়ে খ্রিস্টানে দেখি আইও না, দেখেছে না 3টা বাজে গেছে। এবার জসিমের বাড়ির এদি গেটে খাড়াই, এই এদি লিফটের লগে খাড়াই আপনার রইব। এবার নবুর বউ আর কুদ্দুসের বউ কব কি থাকো ভাবি আপনাদের এভাবে খায় রিলেন, আমার আব্বা গা আইবার কথা 8টা থেকে, ও আমি রাঁধি রাখছি, এইটার কোন নুজলুন, মেহমানের জন্য মেজবানে অপেক্ষা করার নাম নুজলুন। তোগল্লায় রাঁধা বাড়া করি আল্লাহ জান্নাতের গেটে এভাবে খাড়াই রয়েছে, আহারে আমার গরিবুর পাশে কখন আসবে। আর জাহান্নামীদের বেলায় শুধু বুতিয়াত বলছে কি, গরিবুর থেকে আসামি ধরলে কুমিল্লাতে নিলে জেলখানার দরজা কি খোলা থাকবো? আসামিরে নিলে, রন্যারে নিলে, সাগরগারে নিলে পকেট গেট আছে, কুড়িয়ে না হান্দা, কিন্তু মেহমানের জন্য গেট খোলা নেই। আমার জন্য 10টা থেকে আমার ভাই অপেক্ষা, আফসারি ভাই কখন আসবে কখন আসবে, এইটারে কয় নজলুন। আল্লাহ কইতে আছে রে সাগরগা, তোর বিয়ে আমি পড়াইও, তোর গরিবুরে কাজী সাহেব নেশার হুজুরে বিয়ে হড়াইতো না, আমি আল্লাহ জান্নাতে তোর বিয়ে হড়াইও। সুবহানাল্লাহ, আমি করে দিই কেমন না, বাদ যেহেতু আমি গেছি, মাল যেহেতু আমি নিছি রে ভাই, সুবহানাল্লাহ কন্টা কত আমার, তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে আপনি আর কত বেইজ্জতি করতাম তো করে। 1 ঘন্টা 35 মিনিটেরও আছে, পুরা 1 ঘন্টা 36 মিনিটে তো করে বেইজ্জতি করছি, শরম নাই। গুড বেলা, এই তো আমার নোয়াখালী মাল পাইছি, এইটি হলো আমার ক্লাসের জেনুইন ছাত্র, কি নাই শরম নাই। রেডি? আফসারিরও আছে, তুমি ঘুম যাইবা, এরকম মায়ের ফুট বাংলাদেশে নাই। শেয়ালা তোরে প্রয়োজনে গান কই হতাতে উড়াইও, প্রেমের কিচ্ছা কই উড়াইও, কিতাবের কথা কইও, তোর কোন মেডিসিন লাগে সেই মেডিসিন আমার ডিসপেন্সারিতে আছে। তুমি মনে করছিলে চোখ বন্ধ করি না হুজুর কেন, সে ওয়াজ তোমার শিরায় শিরায় ভরে দিব। আল্লাহ কো তোরে বিয়ে হড়াইও, বাইর মতো করি কো, আল্লাহ কয় তোরে আমি বিয়া পড়াইও। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন নাঈম, জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, আমি আল্লাহ তোমার বিয়ে অনুষ্ঠান করব। নাইয়রি আমি গরিবুর জান্নাতের গরিবুর বিউটি পার্লারে সাজা রাখছি, হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম, আমি জান্নাতের বিউটি পার্লারে তোমার ওয়াইফের সাজায় রাখছি। কেমন মহিলা হবে রে, সেটাও আল্লাহ তোরে টিকটক ভিডিও গ্রন্থে বলে দিছে, তুই এই ভিডিওটা চাইলি না, তুই সব সময় কালা ফাঁড়া ইডারে চাইলি, ও তাতে উড়িয়ে শুধু ইডাই ঠেলতে আস। ঠিক কিনা? তুই আল্লাহর এই আইফোন তারে কোনোদিন কোনো টাচ করলি না। নবীজি আল্লাহ কইতে আছে তোমার মহিলার কোয়ালিটি কি, আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র মহিলার সাথে তোমারে বিয়ে করাইব। দুনিয়ার মহিলাদের থেকে 10টা গুণ তাদের বেশি দেখব। 4টা আয়াতে আজওয়াজুম মুতাহহারা বলছে, ফুত পবিত্র মহিলা। মুফাসসিরিনে কেরাম অর্থ লেখছে মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের খবিষ্যা গন্ধ থেকে ফুত পবিত্র। আঙ্গো বাহারে বিদেশ থেকে ভাবিলে ফ্রান্সে তু বডি স্প্রে আনছে, কি স্প্রে? পিস পিস করে মারলে হেতের গাত
কত সুগ্রাণ, কয় মিনিট, 20 মিনিট গামে ধরলে আবার হেই কোন কন্যা গন্ধ। বাবির দোষ দিন লাভ নাই রে ভাই, তোর বগলেরটা গামের ক্যাসার দুর্গন্ধ, তুই শুধু বগলটা একটু ঘষা দে, মাগো মাগো মরে গেছি। আল্লাহ কয় তোর মহিলাটা আমি ফুত পবিত্র রাখবো। কে কয়? আতখোল, তোর আতকে প্যারালাইসিস নেই, একটু ব্যায়াম কর। কে কয়? উম্মা রে মা, এক সুরে মিছিলে হচ্ছে না তো, জোরসে বলো। ঠিক আছে, সাগুয়ার হানিকে মিছিল দিয়ে কালো উড়ে গেছে। এত পকেটে না থাকিলে মাল্লা, মিছিলে উঠিবে না তাল্লা। এখন আল্লাহ তো তাকে সার হানি খাওয়ানো, আল্লাহ আল্লাহ নামের মিছিলে আল্লাহ আরে জোরে আল্লাহ বাইল্লাইতে মিছিল দিতে হারালাইছ তোর যেন আলির বলাই। তুই সিটিং বাইর মতো করি গো, তুই সিটিং আতকুল দেখা আমার দিকে দেখা, তুই সিটিং। তারপরে এতে কমছে এনে এনে বান্ধি করিস আতকুল ব্যায়াম কর, তুই সিটিং। বডি আসবে বাহারে দিছে দুর্গন্ধ। তুই কেমন মহিলা, দুইজনে হুন্ডা চালায়, মাইয়ারা হাই স্কুলে যার লাগছে, ঠিক কিনা? গরিব সাগরকে হুন্ডা চালায়, ফিসিতে কুকুর না সাগরকে মাইয়াগর লগে এনে গেসাই দিছি হুন্ডা, পালসার হুন্ডা। এবার কুকুর না সাগরকে হিটের মধ্যে থাপড় দি মাইয়াগর দিকে সাহায্য কয়, রূপ সাগরে জলকে বাড়িয়া হাতের হিডেরে ডোল বানাই সাগরকের হিডেরে, কি রূপ দেখাইলি তুই মোরে। হুন্ডা তো যার কই হাতে মাইয়াগর দিকে হিরি হিরি চাই এভাবে কয়। মায়া কয় মেয়া বেদপ মেয়া, আপনাদের ঘরে কি মা বোন নাই? পাশো তো এরকম করেন কা, আমরা তো ভাইয়া পার্টির লোক। আফু থ্যাংক ইউ, আই লাভ ইউ। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোদের এই সমস্ত প্রেম প্রীতির গান শুনলে আমার 10 টাকার মনোকষ্ট আসে। কয় টাকা? রূপসাগরে। আল্লাহ কইটা খুন খুন না দুর্গন্ধ। আল্লাহ কইতেছে তোরে যেটা আমি বিয়ে করামো ইনটেক রুরুনির কাওয়াইবা আত্রাবা, যেটা ইতিপূর্বে লামিয়াত মে সুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান্নুন, যেটা ইতিপূর্বে কোনো মানুষ এবং জিন টাচ করে না, আগে কোনো বিয়ে হয় নাই, তোমার সাথে প্রথম দেখা, প্রথম প্রেম। সুবহানাল্লাহ কসা ভাই সাহেব, কথাটা কি আমার? এক জাররা কোরআন সুন্নাহর বাইরে বললে আমাকে ধরবেন, টাকাগুলা ফেরত নেবেন না, চ্যালেঞ্জ রহিল, কোনো দাবি নাই। নবীজি কয় জান্নাতের মহিলাগুলা যদি একটু থুতু নিক্ষেপ করতো, তাম পৃথিবীর মানুষ থুতুরতে এত সুগ্রাণ হইতো, মা তু তরিবা, মানুষগুলো সুগ্রাণে মারা যাইতো। যুবক, ওই জান্নাতের আমাদের দরকার আছে কিনা? তাইলে প্রেম কার সাথে করতে হবে? সবাই মিলে এভাবে হাত উঠাও, রেডি বলো, আল্লাহ আই লাভ ইউ। তুই খালি মাইয়া করে আই লাভ ইউ কস বেড়া, আমার 13 টাকার মনে কষ্ট আইয়ে। তবে গান তো চলবে, গান গাইস। মেয়েরা যদি তোর আই লাভ ইউ বলে, তুই বলবি আই হার্ট ইউ ম্যাডাম, আই হ্যাভ নো টাইম। তুই গান এভাবে কবি হুন্ডাতে বসি, হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মনকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মনকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে,
একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আর যুবক আসলি না একামতে দিনের কাছে, কোরআনের দিকে জীবন নষ্ট করলি, ইসলাম তোর কাছে এখন অপাংতে হয়ে গেছে। নামাজটা ধর, মুখে দাঁড়িটা লাগা, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের কদম মোবারকে আয়, একামতে দিনের অতন্দ্র প্রহরী ও কিসমত খুলে যাবে। কয়দিনের পৃথিবী, তছনছ হয়ে যাবে তো পৃথিবী। আয়, একটা আয়াত 1 মাস লাগাইয়া পড়, অসুবিধা নাই, অর্থ সহকারে, শানে নজুল, কনস্টিটিউশন। তারপর এটাতে আল্লাহ কি বুঝাইছেন, নবীজি কেমন করে আমল করছে, সাহাবীরা কেমন করে করছে, এইভাবে একটা একটা আয়াত প্রয়োজনে 1 মাস লাগুক, 12 মাসে 12টা আয়াত। আম্মাজিরা শুরু করেন স্টাডি। এই রঙের দিন আপনাদের যাবে না, কিয়ামত অত্যাসন্ন। মানুষ কোরআন থেকে যোজন যোজন দূরে চলে যাচ্ছে। এই মাহফিল যত হবে বক্তার লাভ হইব, মাইকলার লাভ হইব, আপনাদের কোনো লাভ হবে না। আমরা শুধু উৎসাহ দিয়ে দেব মাহফিল থেকে, মূল কাজ আপনাকে করতে হবে বাসায়। রেডি তো? কাজ করবেন তো ইনশাল্লাহ? অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মেয়াও, আগে যে বলছিলাম 3 মিনিটের মাথায় এমন ওয়াজ করিও, আমনে কইবেন 70 বছর তো এটা শুনলাম না। আফসারি ভাইয়ে ধরাইয়া গেল গেল, এত বছর ওয়াজ শুনলেন, যেটা জান্নাতের হিয়ান দিয়ে হাঁদাই জানের ফ্ল্যাট কিনে এলাইছেন, এখন আজ পর্যন্ত জানলেন না ইমান ভঙ্গেরও কারণ আছে। ইমান আনতে সময় লাগে 30 থেকে 35 সেকেন্ড সময়। হালিম, কয় সেকেন্ড? ঘুম যাইও না, 30 থেকে 35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় সেকেন্ড লাগছে? 30 থেকে 35 সেকেন্ড সময়। ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। আপনাকে কেউ যদি প্রশ্ন করে, ভাই তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানো কি না, আপনি যদি বলেন না, ইমান ফানসার ইমান, এভাবে ইমান ভাঙ্গারও কারণ আছে, আজ পর্যন্ত জানলেন না। ইমান ভাঙ্গার কারণ 10টি। কয়টি? 10টা কারণ বলবো। এই 10টা 10 মিনিট করে বললে লাগবে 100 মিনিট। তারপরে গরিবরে কোনো লোকের কাছে যদি 18টা ভালো গুণ দেখেন, খাসলত দেখেন, বৈশিষ্ট্য দেখেন, যে মহিলা পুরুষের কাছে মনে করবেন এই লোকটা মুমিন মুমিনা, এই 18টা অপশন যদি 10 মিনিট করে বলি 180 মিনিট লাগবে। তারপরে গরিবুরের কোনো লোকের কাছে যদি 28টা বৈশিষ্ট্য দেখেন, খারাপ বৈশিষ্ট্য, তাহলে মনে করবেন লোকটা মুনাফেক। এই 28টা বৈশিষ্ট্য 10 মিনিট করে বললে লাগবে 280 মিনিট। আর গরিবুর বাজার থেকে কাঁঠাল গাছ একটা লইছেন, লাগাই রাখছেন বাড়ির কাছে, যত্ন করলেন না, বেড়া দিলেন না, সার ওষুধ দিলেন না, কাঁঠাল ধরবনি, ছাগলে খাইয়ে লাইব, জসিম মেঘো ছাগলে খাইয়ে লাইব এটারে। কিন্তু এটারে যদি যত্ন করেন, বেড়া টেড়া দেন, 3 বছর পর কাঁঠাল ধরি আপনার কাঁঠালে আইলে আবিও করবো, যেটা আসসালামু আলাইকুম, আসেন বাবির লই জেডির লই খান, আমি হজরত কাঁঠাল শাহ বলছি, আসুন না কাঁঠাল খান। এটা কিসের কারণে হয়েছে? যত্ন করার কারণে। এইভাবে 11টা মেডিসিন আছে, 11টা আমল আছে। আমলগুলা করলে আপনার ইমান মোটা তাজা হবে। 11টা অপশানে যদি 10 মিনিট করে কথা বলি, কয়শো মিনিট? 110। কয়শো 10? এরপরে 55টা আছে কুফুরি বাক্য। এই কথাগুলা বললে ইমান বরবাদ, অনিচ্ছা সত্ত্বে ইমান চলে যাবে। এই 55টা যদি 10 মিনিট করে বলি, 550 মিনিট। 500। এই আফসারি হুজুরের জুমার খুতবাতে প্রথম অপশনে ইমান আর তাওহীদ তাগুত নিয়ে লেখছি, এরকম 1000 বিষয়। কয় হাজার? এই 40টা পৃষ্ঠা লেখছি শুধু ইমান নিয়া। আপনার এই নেশার বাইয়ে এই 40টা পৃষ্ঠা বয়ান করতে লাগবো অন্তত গরিবুরে 1 বছর। কয় বছর? একটা আলোচনা উনি 1 বছরে শেষ করতে পারবে না, 52টা জুমা পড়াইতে পারবে। এরকম 1000 বিষয় দিয়ে দিছি আমি আমার এই পবিত্র জুমার খুতবা। যাদের ছেলে ফেলে মাদ্রাসা আছে নিবেন।
বলে হুজুর আমি তো ছেলে মেলে যা আছে বুড়ো হয়ে গেছে, আমি মসজিদে দিব, আমি এই মাদ্রাসাতে 5 কপি দিব, থানা মসজিদে দিব, 100 বছর মসজিদে খুতবাটা থাকবে, আমি আমার আব্বা আম্মা সওয়াব পাবে, আমিও পাবো। নিয়ত করে দিবেন, আল্লাহ এই খুতবাটার বরকতে আমার বংশ থেকে একটা আলেম বানাইয়েন, খানায় কাবার ইমাম বানাইয়েন, মাওলানা নাসার ভাইয়ের মতো, আফসারি ভাইয়ের মতো একটা বিখ্যাত আলেম বানাইয়েন। আল্লাহ এই খুতবার বরকতে আপনি আমার আব্বা আম্মাকে মাফ করে দিয়েন, আপনি আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়েন। আমিন কর। 1 মিনিট সময় আমি নিচ্ছি। আমার লিখনি 52-54টা কিতাব, কোনোটাই নাই, শুধু এখন জুমার খুতবাটা আছে, অনেক বড়, প্রায় 2 কেজি ওজন। 1 কেজি কতশো গ্রাম, 1400 না 1500 গ্রাম, আরো বেশি। এই খুতবাটা এই মহল্লাতে মসজিদ কটা আছে নাসার ভাই? পুরা শহরে কটা? 9-10টা আছে। আমি 3 জন মানুষ চাই। খুতবাটার গায়ের দাম 2500। আমি গৌরীপুরবাসীকে ভালোবাসি, এইবারে সবচেয়ে বেশি মাহফিল গৌরীপুরে করছি, এই 1-2 কিলোমিটারের ভিতরে। 3 জন মানুষ 5 কপি, প্রতি কপির দাম 2000 টাকা, 5 কপি 10,000 টাকা আসবে। আব্বা আম্মার জন্য 20 কোটি 30 কোটি টাকা দিয়ে বিল্ডিং দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, ঋণও আছে। বলে আল্লাহ তোমার জন্য দিয়ে দিলাম। আফসারি ভাইকে এত ভালো লাগছে, এত সুন্দর বয়ানটায় জাতি শোনার দরকার, বাঁচানোর দরকার, আমি দিলাম। 3 জন মানুষ 5 কপি করে নিলে আমি ওয়াজের দিকে ঢুকে গেলাম, বেচা শেষে আছে 15 কপি, 5 কপির দাম আসবে 10,000। একজন অন্তত দানবীর চাই, হুজুর আমি দিয়ে দিব 5টা মসজিদে। আল্লাহ তুমি একজন দানবীরকে কবুল করো, আপনি 5টা নেবেন। লিল্লাহে তাকবীর। আইয়েন আমার কাছে আইয়েন। আমি কদর মোসাফা দিন, আমার প্রিয় ভাই, আগের থেকে বলেছি রে ভাই, রে ভাই কি নাম? ফারুক ভাই। আল্লাহ আমার ফারুক ভাইকে কবুল করো, তার বংশ থেকে আল্লাহ খানায় কাবার ইমাম দিও, 5ম পুরুষ হোক 6ষ্ঠ পুরুষ হোক, যেখানে আল্লাহ তোমার মন চায়। সে ওহির এলেম আমার ফারুক ভাইয়ের দান করলো। আল্লাহ আমার ভাইয়ের সাথে আমাকে জান্নাতে রাখিও একসাথে। আল্লাহ তার বংশ থেকে রাষ্ট্রপতি দিও। আল্লাহ আমার ভাইয়ের জন্য রিজিকের দরজা তুমি খুলে দাও, আমিন। পিয়াস কই? জহির ভাই কই? ও আপনার লন 5টা বুঝাই দেন। আচ্ছা এখানে ওনারে একটা ব্যাগ দিয়েন, আমাদের ব্যাগগুলো শেষ হয়ে গেছে। আর কে আছেন? আর 2 জন মানুষ হইলে সারে। ভাইও গৌরীপুরে স্বর্ণের খনি, আল্লাহ আমার গৌরীপুরবাসীকে কবুল করো। কত কষ্টে ছিলেন এক সময়, আল্লাহ এখন সুখে রাখছে, আলহামদুলিল্লাহ কর। আর 2 জন মানুষ হলে আমি ওয়াজটা করতে পারি। আল্লাহ আমার 2 জন মানুষকে কবুল করো। আপনি নিজের নাম লিখি দিয়েন, 3 নম্বর পেজ খালি আছে, ওয়াকফ করে দিয়েন। হ্যাঁ দেন, ব্যাগটা নেন। মা প্রত্যেকটা ওজন দেখছেন নি? আমিন কর। আর কে আছে? আল্লাহ আর 2 জন মানুষকে তুমি কবুল করো, আল্লাহ নিয়ত করে দেন। আমিন। আমার বাইর নামে লিখে আপনি গবেষণা করবেন। আমিন। দেখছেন নি কলজের টুকরা আছে? ও আপনারা সবাই চিৎকার দেন, আল্লাহ আর 2 জন মানুষকে কবুল করো। কারণ ওহির জ্ঞান দান করলে আল্লাহ আপনার ঘরে আলেম দিব। আজারি সাহেব আমাদের কুমিল্লার, আফসারি ভাই কোনায়, কুমিল্লার মাল, কোনার মাল, একমাত্র আফসারির নাম রফিকুল্লাহ, কুমিল্লার লগে মিল আছে, বাড়ি কোনায়? কুমিল্লা, তারে কোন নোয়াখাইল্লা। আমার 10 টাকার মনে কষ্ট আসে, কয় টাকার? তাহলে আফসারি কোনার মাল? হযরত কুমিল্লা শাহ। কোন শাহ? কুমিল্লা শাহ। দেন একজন মানুষ দেন, 10,000 টাকা কোরবান করে দেন। এই জায়গাগুলোর মানুষ দানশীল, দিল নরম, আমি জানি। আমার কোম্পানিটা বাঁচাই রাখেন, নিয়ত করে দেন, একজনে দেন, যান, এরপরে আমি কমাইয়া দিব। আমার আল্লাহ কোন ব্যক্তি আছে আল্লাহ? আচ্ছা যার গো বাড়ি টাড়ি আছে, 1 মাসের 1 ইউনিটের বাড়ার দিয়ে দিলে তো সারে। বাহার নামে কোনো সিটিং টিটিং আছে না? বাহার বাড়ি তো বাড়ি বোধহয় 1 লাখের। হ্যাঁ কোনটা? ভাবি বাইরে আনলে মারিয়েন না। ইউনিট কত করে বানাতে? 10,000। 1 ইউনিটের বানা ভাবি ব্যাংক লোন আছে, ব্যাংক লোন থাকলে নিতার ন। আল্লাহ বিল্ডিংটা বাইরে বাসায় দিয়ে আগুন টাগুন যাতে না লাগে। ভাবি আপনি প্রথম ভাবি আর কি, ভাবি কি আর আছেন? প্রথম ভাবি আপনি চাইন মনে কষ্ট নিয়েন না, আমি 1 ইউনিটের বানা কোম্পানির জন্য নিয়ে যাচ্ছি। 5টা খুতবা আমার ভাইয়ে
আপনার বাপের বাইরের মসজিদে একটা দিব, দাউদকান্দি মডেল মসজিদও দিব, জিয়ানে জিয়ানে বাইর মন চায়। আমিন কি আই কইতাম না বাহার বাই কইব? বাইয়ে না কইব, আটা কইলাম আসেনি। তকবির দিতেন নি, বিকেশে মারতে পারবেন, বা আপনারা হাওলাত দিব কেউ, অথবা অ্যাকাউন্টে অ্যাপসের মাধ্যমে মারতে পারবেন। শুধু আপনি নিবেন নি হিডা কর, আলহামদুলিল্লাহ কর, ভালো কাজ এটা, 100 বছর থাকবে এটা। দুইটা না জোর করলাম না, আমার ভাই দুইটা বলছি, এটাই সুন্দর। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ে 2 কফি নিছে। আমার বাহার ভাই অনেক ভালো মানুষ, আজকে মৎস্য পোনার জন্য 5 কেজি মাছের পোনার দাম দিয়ে দিছে আমার ভাইয়ে। আল্লাহ আমার ভাইকে তুমি রিজিক বাড়াইয়া দাও। অসুখ একটা হইলো তো 30 লাখ যাইব, আল্লাহ অসুখ দিও না, ওই হেমনে আগাইয়া দাও আমার বাইরে। আমিন ক। 2 কফি দেন। আচ্ছা কমাই দিলাম, 1 কফি নেন, তাড়াতাড়ি হাত উঠেন ভাই, আমি এডি করি পারলাই আয় না, এই জন্য আমি 3 জন চাইছিলাম। ফারুক ভাইয়ের মতো বুলেট নিয়ে গেছে 5 কফি দেন। 1 কফি কে আছেন? লিস্টি তো রিয়েলেছি, তোরা সিটিং হয়ে গেছ। লিয়াকত ব্যান্ডার আসেনি না গেছে গা ভাইয়ে? থাকতো না এতক্ষণ। লিয়াকত ভাই আসেনি? ও নাই। আচ্ছা শাহজাহান ভাই আসেনি? ব্যবসায়ী আমার শাহজাহান ভাই আসেনি? এই শাহজাহান ভাইয়ের আগমন। 1 কফি না 2 কফি? না মেম্বারও আছে। আচ্ছা শাহজাহান ভাই 1 কফি দিয়ে দি, মারি লাভ নাই। আমিন কয় না তো? লিল্লাহে তাকবীর। দেখছেন, তারপরে তো তে কয় না, লোহার বাপ হয়ে গেছে। দুইটা কয় আর সাজুরে ভাই দোকান নিলে বাঁচি যাই, ওয়াজটা করতে হবে। আচ্ছা জাহাঙ্গীর ভাই আসেনি? দেখছেন কি লোহার বাপ, লোহার বাপের আগমন। আর না আমার ভাই মনের মানুষ। জাহাঙ্গীর ভাই 1 কফি নেক। কই জাহাঙ্গীর ভাই কই? 1 কফি, বেশি দরকার নাই, মারি লাভ নাই। দেন 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 দেন। আরে আমারে মারিয়ে লেছি রে, ওয়াজ করতেই তো বসে রয়েছি আমারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা জিলন মিয়া, জিলন ভাই নাই কেন? কই জিলন ভাই আসেনি রে ভাই? আতুল আসছে রে, নাই কেন? রুহুল আমিন ভুইয়া ভাই আসেনি? গেছে গা। শাহজাহান মেম্বার ভাই কই? এবার তো আমরা 4 মিনিট খাড়াইব আমার শাহজাহান ভাই। কিতে রে ভাই মানু কই? স্যার ভাই শাহজাহান ভাই কই? না নাই ভাই নাই তো। কই ভাই আতুডে না, হয়তো চিনতেছি না, গরিব নি কোনো না মাল দেখছেন নি, করতে আর বেলা অভাব নাই। আল্লাহ আল্লাহ তারা আল্লাহ বিয়ে করাক, তারা আল্লাহ 4টে বিয়ে করাক। শাহজাহান ভাই কই? আতুডাও না ভাই, দেই না দেই তেন তো সোটা হারি না তো। কই আইয়েন না ভাই, বরিস আনন্দ আইয়েন আইয়েন। 1 কফি আইয়েন, বেশি দিতেন না আপনার। 1 কফি নেন। হ্যাঁ দেখছি তুই স্বর্ণ ব্যবসা করিতে লোয়া হয়ে গেছে। আসেন না রে ভাই, 1 কফি নেন না 5 কফি ঘোষণা দিন। আইয়েন নিয়ে যান, আইয়েন। 1 কফি আপনি জিয়ানে দেন, বাবির বাপের ভাই মসজিদে দিয়ে নিত ন কেন? কি ভাই কি তা কইছে নিত ন? আচ্ছা যাক, আমরা রিকোয়েস্ট করতে পারি। খলিল মজুমদার, খলিল ভাই আসেনি? কই খলিল ভাইয়ের আগমন। 1 কফি নেক। মাল আসেন না, অসহায় মানুষ, গরিবের মারিয়েন না। দেন 1 কফি দেন। দেখছি তুই আবার দেন 1 কফি। আমিন কর না। যেখানে পারেন আমরা দান করি। আমার নাসারের মসজিদ মাদ্রাসা দিয়েন ফাটাকারে। আব্দুল মতিন ভাই আসেনি? দেশ স্যারে ভাই এগুলো 1 কফি তো আর কমাই দিছি তো, শেষ তো। মতিন ভাই আসেনি? নাই। জিলানি ভুইয়া লালপুর আসেনি? মাল আসেনি? জিলানি আর ভালোবাসার লোক কয় জিলানি আমার আফসারি ভাই আপনারা এত ভালোবাসি, দেখছো তুই জিলানি এত তো নিতে 5 কফি। হ্যাঁ আল্লাহ জিলানিরা আরো বিয়ে করাও। 1 কফি দেন। আমিন কেন দেখি বিয়ে করতে হলে আফসারি ভাইয়ের লোকে ভালোবাসা রাখতে হবে। আমিন। 1 কফি জিলানি আসেনি? টিয়া মাশাআল্লাহ জিলানি ভাই 1 কফি। আমিন কন। শওকত বেন্ডার আসেনি? শওকত ভাই গেছে গা। উজ্জ্বল ভুইয়া আসেনি? তারপর এটা কিতে বশির ভুইয়া নাই। খোকন ভুইয়া, খোকন ভাই নাই। কয় কবি আছে? হ্যাঁ হুমায়ুন কবির। হুমায়ুন ভাইয়ের আগমন।
হুমায়ুন ভাই এক কফি নেন, কই আসেন। আরে ভাইও আপনারাও লাকসামের মতো হয়ে গেছেন ভাই, দেন। আল্লাহ আমার ভাইকে কবুল করো। 2000 টাকা লো ইয়া দিছি নি জয় ভাই লছেন নি পর তো ইয়া ভাই আপনার নাম কি? জিলানি ভাই টাকা দিয়ে দেন, আমরা ভুলে যাব। রফিক ভাই অক্সফোর্ডের হ্যাঁ প্রিন্সিপাল রফিক ভাই। না, প্রিন্সিপাল শিক্ষকের বেতন কম, ওইসে মারি লাভ নাই। অক্সফোর্ডের প্রিন্সিপাল, আমি শিক্ষক, আমি অধ্যাপক, যেটি আমার 3 দিনে ওই মাল তো নাই। না 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 ঠিক আছে, আর না মাল নাই, এই ভাই কত সঠিক, মারি লাভ নাই। শোনেন আর কে আছে, কয় কফি আছে? 3 কফি মনে না 2 কফি? হ্যাঁ 3 কফি 3 জনে নেন ভাই, আর কষ্ট দিতেন না। আপনারা একটু আল্লাহর কাছে হাত উঠান, আল্লাহ তুমি 3 জন ভাইকে কবুল করো, আমিন কন। আর একটু সহজ কারে করতে হবে, 3 জন বললে হবে, রিকোয়েস্ট করবো আর কি। দেখি না নেয়নি ভাই, দারুণ জিনিস। হ্যাঁ হ্যাঁ আপনার ফিরি কেন হয়ে যাবো, আপনি এটা নেবেন না? মাগো মরে গেছি, হেলে 100 কফি পেয়েছি, কোম্পানি উড়ে যাবো। আচ্ছা লইয়ে কে আছেন? না না নাম কন চা দিত না, কারে করতাম কিতে রে ভাই, তোরাও তো লাকসামের মতো হয়ে গেছ, গরিবের মানুষও কিন্তু দিল নরম। আরে আমি সাংবাদিক মানুষ বসে আছি, আসলে আমার বিয়ে করাইলো না, দুইটা করছি নি, মাল আছে হালিম ভাইয়ের আগমন, এক কফি কিতে রে ভাই, 2টা বিয়ে করলে ভাবির গো মহব্বত হতো, এটা রাখন লাগে। দেন 1 কফি নেন, দেন ভাই, নত 3 জনের সারাই দিতাম, দেন। আর 2 জন কারে দিতাম? 1 কফি আমার হুজুর, এটা দান করবেন। আমার হুজুর অনেক বড় গবেষক, একজন হাত উঠান বলে হুজুর আমি 1 কফি আমার হুজুরকে দিব। না না 2000 টাকা অনেক টাকা, কষ্ট দিয়ে না, যাদের পয়সা আছে এটা নেড়ে ধরেন, দেন না ভাই। আর 2 জন মানুষ, আমি ওয়াজটা করতে হইব, আমার কাজ আছে। হ্যাঁ না দরকার নেই। কে আছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, আর 2 জন মানুষ কবুল করো। মা বোনেরা ইচ্ছে করলে ফোন দিলই যান না, মা বোনেরা গো। আর কে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেন, দিয়ে দেন, অসুবিধা নেই। আর কে ভাই কোদের মনে করাই দেন না, নাম দুগা মানুষ শেষ। 2 কফি না হনে লাগবে, এরপরে ওয়াজ শুরু করি। আমার মেম্বার সাহেবে দেখছেন নিতে, আমাদের এলাকার প্রতিনিধি, বাইরে রিকোয়েস্ট করলাম, ভাইয়ে আর বাইরে না থাক, ধরবো কত? হ্যাঁ আরে এ বশির ভাইয়ের আগমন, কই বশির, কই বশির ভাই, কই কই বশির ভাই, কোন গা? 1 কফি নেন ভাই, যাইবেন কই তো, ভাবিও মরে যাবো, আপনার মরে যাবেন। 1 কফি নেন, 1 কফি নিলে হইয়া যায়। লিল্লাহে তাকবীর, বশির ভাইয়ের আগমন। যার বললে আগে আসিল না, দেন 1 কফি নেন আমার। না 1 কফি, হ্যাঁ ও দেখছি না আমার ভাই, আপনার 1 কফি আমার ইমাম সাহেবের গিফট করেন। লিল্লাহে তাকবীর। আপনি আজীবন ওনার আব্বা আম্মা দাদা দাদির জন্য আপনি দোয়া করবেন, এটা আপনি আপনার পার্সোনাল নিজস্ব ব্যক্তিগত পাঠাগারের জন্য রাখবেন। আর এটাতে কি কি পরামর্শ আপনি আমার ফোন করে দিবেন, এই আলেমের হাতে গেছে। 2000 টাকা দিয়ে দেন, নিয়ে নেই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর 1 কফি শেষ, আর কষ্ট দিতেন না, বদদোয়া দিচ্ছে, মাপ চাই, এটা সময়টা আমি পোষা। হ্যাঁ দেরি তো আমাকে হিন্দি হয়ে গেছে। আর 1 কফি, এই বাহার ভাই আপনি বলেন সে কারে দিল্লি হাউন যাবে, তোরা স্বেচ্ছা দেশা প্রবাসী কারা আছো, তারা হাত উঠে। হ্যাঁ না তাক বারবার বলার দরকার নেই, আল্লাহ ভরসা। সকলের টাকা সকলের পকেটে আসবে না, সকলের জিনিস সকলের জন্য হবে না, এটা আল্লাহর ফয়সালা, ঠিক কিনা? না 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 না, সাধারণ বাইরে অনেকবার বলছি, কষ্ট দিয়ে না। এখানে কে আছে? সে তোমরা কারা বিদেশে আছো, হাত উঠাও, বা বিদেশে যাইতে চাও, আশা করছো? হ্যাঁ এটাই তো, এটা শ্রোতাদের থেকে একজন দিয়ে দিছি, একজন হাত উঠাইলে শেষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন মানুষ
বাহার ভাই কে আমার ভাই লিল্লাহে তাকবীর আইয়েন 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 আইয়েন। কি নাম আমার ভাইয়ের, কি নাম? জহিরুল ইসলাম। বোঝা যায় আমার ভাই বেশি ধনী না। আল্লাহ আমার জহির ভাইকে তুমি কবুল করো। আল্লাহ আমার ভাই কি উদ্দেশ্যে নিয়েছে তুমি জানো। তার বংশ থেকে খানায় কামার ইমাম দিও, বিশ্ববিখ্যাত বক্তা দিও। আল্লাহ আমার ভাইকে আফত বিপদ থেকে বাঁচাইও। আমিন। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ করে দিছি। 2000 টাকা এখানে দেন। হ্যাঁ তাহলে আমি আবার ওয়াজের দিকে ফিরে যাই। আমি আবার ওয়াজের দিকে ফিরে যাচ্ছি। এটা খেয়াল রাখিয়েন কারা কারা এই করছে। আমায় এর 10টা কারণ আমি বলতেছি। এর আগে আমার নাসার ভাই আমারে কিছু ডিরেকশন দিয়ে দিছে আগামী বছরের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কেউ যদি আসেন, কেউ যদি থাকেন, মরে গেলে তো কথাই নাই, পৃথিবী যদি না থাকে অসুবিধা নাই, হয়তো এটা একটা ওয়াদা করে যাবেন, নিয়ত করবেন। পোস্টারের জন্য 20,000 টাকা লাগে। বলে আফসারি ভাই এই ওয়াজের কারণে আজকে এত সুন্দর বয়ান আমরা শুনলাম। এই ওয়াজটা চলতে থাকুক কন্টিনিউ, হয়তো আমি থাকবো না। এই ওয়াজের আওয়াজে এই এলাকার গোড়ার আওয়াজ মাফ হয়ে যাবে। আফসারি ভাইও আমি আশা করছি 20,000 টাকা দেব পোস্টারের জন্য। যদি না পারি আমারে কিছু বলিয়েন না। ব্যবসা যদি লস খাই এলাম দেওয়ার দরকার নাই। কে আছেন আগামী বছর জন্য? লিল্লাহে তাকবীর। কি নাম আমার ভাই? হ্যাঁ মাশাআল্লাহ, আমার রফিক ভাই কলিজার টুকরা 20,000 টাকার কোরবান করে দিছে। যদি আমার ভাই গরিব হইয়া যায় নিবেন না। মা গো আল্লাহ, আল্লাহ আমার ভাইকে তুমি সাহায্য করো। আল্লাহ আল্লাহ এত সুন্দর ভাই, আল্লাহ ওনাকে তুমি বিপদে ফেলাইও না, অ্যাক্সিডেন্ট করিও না। আল্লাহ আফসারি লাকসম চাইবো, লাকসম। হ্যাঁ মা আল্লাহ কেন দেব। লিল্লাহে তাকবীর। রফিক ভাই ওদের সুমা খাই না। আমিন করে আল্লাহ। ও শাহজাহান ভাই কইতে আছে মেম্বরে দেখছো তুই গাঁতির লগে গাঁতি মিলছি। আল্লাহ প্যান্ডেলে 20,000 টাকা। কে আছেন আরশে সামিয়ানার নিচে? আল্লাহ আপনাকে স্থান দিব। আম্মা প্রয়োজনে ফোন দিয়া বলি দেন আপনি। বলে হুজুর আমি 20,000 টাকা দেব,